হ্যালো সবাইকে, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন। এই দুটি কনসেপ্ট সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো ইনফ্লেশন, ইকোনমিক্স অ্যান্ড ডেইলি লাইফ, বোথ ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে ইনফ্লেশন বলতে আমরা বুঝি যখন আমাদের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। লেটস সে 2020 সালে আমি 100 টাকা দিয়ে যদি 2 কেজি চিনি কিনতে পারি, 2021 সালে গিয়ে দেখা যাচ্ছে আমি ঠিক 2 কেজি চিনি ওই সেম 100 টাকা দিয়ে কিনতে পারছি না। হয়তো আমি 2 কেজির জায়গায় 1.5 কেজি বা 1 কেজি 250 গ্রাম এরকম কিছু একটা পাচ্ছি। এই যে আমার পারচেজিং পাওয়ারটা কমে গেল, এই যে 100 টাকা, এই 100 টাকা দিয়ে আমি পূর্বের ন্যায় আর জিনিসপত্র, গুডস আর সার্ভিসেস পাচ্ছি না, আমার টাকার মূল্য কিন্তু কমে যাচ্ছে। এইভাবে টাকার মূল্য হ্রাস পাওয়াটাকে আমরা সাধারণত ইনফ্লেশন বলে থাকি। অন দ্য আদার সাইড, ডিফ্লেশন তখনই হয় যখন আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেসের প্রাইসটা ফল করে। মেবি ইট সাউন্ডস গ্রেট যে প্রাইস আমরা খুব কম প্রাইসে জিনিসপত্র পাবো, বাট ইট ইম্প্যাক্টস দ্য ইকোনমি ইন আ নেগেটিভ ওয়ে। So due to inflation, we experience a decreasing demand, and consequently the production needs to cut back. So wages need to be decreased or layoff occurs. এমপ্লয়ীদেরকে অনেক সময় ছাঁটাই করে ফেলতে হয়, যেহেতু প্রোডাকশন কমে যাচ্ছে, ডিমান্ড কমে যাচ্ছে, কাজ কমে যাচ্ছে, সেহেতু আমরা অবশ্যই লেবার কস্ট কমিয়ে ফেলতে চাবে অর্গানাইজেশনগুলো। সো এইটা ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, বিকজ আদার সাইডে আমাদের যেটা হচ্ছে যে মেবি ওভারঅল প্রাইসেস আর ডিক্রিজিং, বাট ওভারঅল একটা ইনকামে একটা ইফেক্ট ফেলছে, ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে। তো এখানে যেটা হয় যে যখন প্রাইস কমতে থাকে, পণ্য সামগ্রীর যখন দাম কমতে থাকে, তখন পিপল এক্সপেক্ট করেছে হয়তো সামনে আরও কমবে, সো পিপল ওয়েট, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে আরও অনেক বেশি ডিফ্লেশন আমরা এক্সপিরিয়েন্স করি, হুইচ ইজ ভেরি ব্যাড ফর দ্য ইকোনমি। সো এই এতক্ষণ আমরা যে ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন নিয়ে আলোচনা করলাম, দুটি কিন্তু খারাপ। যে কোনো অর্থনীতির জন্য ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন ইজ নট আ গুড থিং। সো সেন্ট্রাল ব্যাংকের যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে এই ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশনটাকে কন্ট্রোল করা, একটা স্টিডি প্রাইসে রাখা, একটা স্টেবল প্রাইসে রেখে স্টিডি একটা ইকোনমিক গ্রোথ নিশ্চিত করা, যার জন্য সেন্ট্রাল ব্যাংক অনেক ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। একটা সুষ্ঠু অর্থনৈতিক অবস্থা যাতে বিরাজমান থাকে যে কোনো দেশে, এটা তাদের একান্ত দায়িত্ব। সো অনেকগুলো টুল রয়েছে, যেমন ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মানি সাপ্লাই অ্যাডজাস্টমেন্ট করে থাকে সেন্ট্রাল ব্যাংক টু কিপ দ্য ইকোনমি স্টেডি, যাতে ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন বোথ ব্যাপারটা দুটা জিনিসই কন্ট্রোল করা যায় এবং অর্থনীতি সুগম থাকে, এই ব্যাপারটা সেন্ট্রাল ব্যাংকের নিশ্চিত করা জরুরি। সো আন্ডারস্ট্যান্ডিং দিস বোথ ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন is very important, and it also makes you help like making better financial decisions. So stay informed and plan ahead for better financial outcomes, and keep updated with the knowledge of finance and economics. Stay tuned. Thanks for watching. See you in the next video. Bye.